রাজধানী ঢাকায় বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে মামা রুবেল মোল্লা তার কিশোরী ভাগ্নি রোজিনাকে নিয়ে যান, কিন্তু সেখানে কাজ না দিয়ে চাঁদপুর শহরের বাসায় পাঠিয়ে দেন রোজিনাকে। মামা ঢাকায় থাকলেও মামি রাবেয়া বেগম নানা অজুহাতে কিশোরী রোজিনাকে মারধর করেন। কাজে ভুল করলে শরীরে গরম খুন্তি দিয়ে ছেঁকা ও কাপড় পরিষ্কারের পাউডার গুলিয়ে খাওয়ানো হতো। দীর্ঘ প্রায় 1 বছর ধরে চলেই এমন নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ইফতারি একটু আগেই সুযোগ বুঝে চাঁদপুর শহরের মাদ্রাসা সড়কের মামির বাসা থেকে পালিয়ে যায় রোজিনা। অসুস্থ অবস্থায় মেয়েটিকে দেখতে পায় স্থানীয়রা, পরে 999-এ কল দেয়। এ সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথা ফাটে, রক্ত টয়লেটে বেড়াচ্ছে, মামা আমার বাসান, আমার হুইল সাবান হুইল গুলিয়া খাওয়াইছে, বক বইরা বইরা আমার ফুতা দেয়া কাঠ দেয়া বটিদের বাইরে শেষ করছে আমারে। আমরা যখন ঘটনাস্থলে যাই তখন দেখি মেয়েটার পুরো শরীর একদম ঝাঁঝরা করে ফেলছে। প্রশাসন এটা শক্ত হাতে দেখবে, আমরা এই দাবিটাই করি। এরারে আমি ফাঁসির হুকুম চাই। শারীরিক যেই ক্ষতগুলো ওর আছে সেটা ড্রেসিং প্রয়োজন, সাথে অ্যান্টিবায়োটিক এবং যে ওষুধগুলো চলছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে আসবে ইনশাআল্লাহ। নির্যাতনের ঘটনায় জড়িত মামা রুবেল মোল্লা ও মামি রাবেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা। মেয়েটির উপরে এই ধরনের অমানবিক নির্যাতন করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও আরুল বেগমের 5 ছেলে মেয়ের মধ্যে রোজিনা দ্বিতীয়। তার মামা রুবেল মোল্লার বাড়িও একই এলাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।